হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কান্দে, আমার ইউসুফ কই, শুধু কান্দে কান্দে, আমার ইউসুফ কই, আমার ইউসুফ কই। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায়া বললেন, আব্বাজান, অর্থমন্ত্রী আর একটা কথা বলেছে, ওই মিশরের অর্থমন্ত্রী বলেছে দ্বিতীয়বার খানা যখন আনতে যাব আমার ছোট ভাই বিনিয়ামিনকে না নিলে খাবার আর দিবে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে, হাই হাই, কিছুদিন আগে আমার একটা সন্তানকে তোমাদের সঙ্গে দেওয়ার পরে তোমরা বাগে খেয়ে ফেলেছো, এই কথা বলেছো, আর আমার এই ছোট ছেলে বিনিয়ামকে দেব না, দেব না, দেব না। ও বাজান, খাবার শেষ, এখন খাবার আর নাই। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা সন্তান বলল, আব্বা জান দেন, ইউসুফ নবীর মতন আর আমরা ইউসুফ নবী জঙ্গলে নিয়ে আর বাঘের সামনে রাখবো না, একা ছাড়বো না। বিনিয়ামিনকে আমরা কোলে নিয়ে নিয়ে আমরা হাঁটবো, আমরা বিনিয়ামিনকে নিয়ে আমরা মিশরের জমিনে যাব। অনেক লম্বা ইতিহাস বাজান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে দিলেন 10 ভাইয়ের সঙ্গে। এইবার চিন্তা করে, আল্লাহ, ইউসুফকে হারালাম, এইবার বিনিয়ামিনকে যদি হারাই আমি কেমনে থাকবো আল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে দেওয়ার পরে এইবার 10টা ভাই সহ 11টা ভাই মিশরের ওই অর্থমন্ত্রী রাজদরবারে হাজির। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারও দিলেন না, আর বস্তা ভরে আটাও দিলেন না। 11 ভাইকে সামনে ডাকে বললেন, ও 11টা ভাই শোনো শোনো। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ডাক দিয়ে বলো, শোনো শোনো, তোমরা আজকে আমার রাজ সিংহাসনের, আজকে মিশরের তোমরা মেহমান হবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, আজকে তুমি আমাদের বাসায় মেহমান হবা, রাত্রে থাকবা, সকালবেলা বস্তা ভরে দিব, চলে যাবা। 10 ভাই চিন্তায় পড়ে গেছে, হাই হাই, আমাদেরকে আটকায় কে আজকে ইচ্ছা মতো সাইজ করবে না, মারবে, কেমনে কব। এইবার সবাইকে ছুটি দিলেন। 11টা ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বৈঠক করলেন বাজার। বলল কি, শোনো, রাতের বেলায় এক একটা কামরায় 2 জন থাকবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা কামরায় 2 জন থাকবা, 2 ভাই ভাগ করে দিলেন। একজন ভাই থাকলেন, তার নাম হলো বিনিয়ামিন। 5 রুমে 5 দুগুণ 10 জন থাকে, কয়জন? এবার ইউসুফ আলাইহিস সালাম কয় কি, আই ভাই শোনো, ইউসুফ, এই তোমার ছোট ভাই বিনিয়ামিন একা থাকতে কষ্ট হবে, তোমরা যদি কিছু মনে না করো আমার কাছে থাক। আল্লাহু আকবার বলেন। 10 ভাই চিন্তা করলো, হাই হাই, আজকে মন্ত্রীর সঙ্গে আমার ভাই থাকবে, তাহলে তো বেশি করে ময়দা আটা দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে 10 ভাই রাজি হলেন, যাও তোমাদের কামরায় তোমরা চলে যাও। বিনিয়ামিনকে আস্তে করে সিংহাসন ওই সোফা সেটের উপরে বসায়া বলল, বিনিয়ামিন রে, আব্বা কেমন আছে? আব্বা কেমন আছে? বিনিয়ামিন বলে, আপনি কে? আপনি কে? বিনিয়ামিন রে বলে, কি ও বিনিয়ামিন, ইউসুফ নামের কাউকে তুমি চেনো? বলে, ইউসুফ তো আমার ভাই, তার বাগে খেয়েছে। এই কথা শুনি আব্বা কান্না করতে 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 2টা চোখ কানা করে ফেলেছে। এইবার আল্লাহ কয়, ইউসুফ, এইবার তোর পরিচয় তোর ভাইয়ের কাছে দে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, বিনিয়ামিন, ওই যে বাইরে কূপের ভিতর ফেলে গেছিল, আর কেউ নাই, তোর ভাই আমি ইউসুফ। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে বিনিয়ামিনকে জড়াই ধরে কান্দে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলায় বস্তা ভরে আটা ময়দা যা আছে সব দিলেন, আর বিনিয়ামিনকে বলেন, বিনিয়ামিন,
এই কাপড়টা দিলাম, এই কাপড়টা আমার বাবার চোখে লাগানোর সঙ্গে সঙ্গে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। ওই জামাটা কোন জামা আমি পরে বলবো, শুনবেন? দুই হাত তোলেন, দুই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল। ওই জামাটা কোন জামা, কোন বরকতীয় জামা শোনার দরকার আছে কিনা? যদি শুনতে চান তাহলে শেষ পর্যন্ত থাকা লাগবে। আমাকে মনে করে দিবেন হুজুর, আমি বলবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা বলে। তাকওয়া মানে আল্লাহর ভয়। হাক্কুন অর্থ আল্লাহর ভয়। নামাজ পড়া কিন্তু তাকওয়ার বিষয় না, জিকির করা কিন্তু তাকওয়ার বিষয় না, রমজান মাসে রোজা রাখা কিন্তু তাকওয়ার বিষয় না, হজ করা কিন্তু তাকওয়ার বিষয় না, দান সাদকা মানে তাকওয়ার বিষয় না। তাহলে তাকওয়ার বিষয় কি? মুফাসসিররা বলে তাকওয়ার বিষয় হলো গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া, গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। ও আমার কলিজার টুকরা যুবক, ঘরের দরজা লাগাইছো, জানলা লাগাইছো, তুমি একটা কম্বল গায়ে দিয়া ওই কম্বলের ভিতর তুমি নেকের ছবি দেখো, মেসেঞ্জারি মেয়েদের সঙ্গে চ্যাট করো। তুমি মনে করো দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তার নাম কি? জোরে বলতে হবে, তার নাম কি? ও বাজান, তুমি যখন মানুষের সঙ্গে বেঈমানি করো, হারাম জিনিস খাও, হারাম জিনিস উপার্জন করো, গুনাহ করো, মনে মনে চিন্তা করো আমার দুনিয়ার কেউ দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, ওই মুহূর্তে যদি গুনাহ থেকে বেঁচে আসো, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া বাজান, তাকওয়া বাজান। ও বাজান, আমার শাইখ ও মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাজান একটা কথা বারবার একটা কথা বলতেন। ও বাজান, দুনিয়ায় যদি একবার কেউ ফেল করিয়া বসে, দ্বিতীয়বার চান্স পাওয়া যায়। দ্বিতীয়বার যদি কেউ ফেল করিয়া বসে, তৃতীয়বার চান্স পাওয়া যায়। খোদা না কাজ যদি ওই 3.5 হাত ধরে যদি একবার ফেল করিয়া বসো, দ্বিতীয়বার আফিল করার সুযোগ নাই। কারণ দুনিয়ার আগুন জ্বালাই দুইটা জিনিস দিয়া, লালকি এবং কয়লা দিয়া, আর জাহান্নামের আগুনও দুইটা জিনিস দিয়া জ্বালায়, পাথর এবং মানুষ দিয়া। ও মুক্তাগাজার যুবক, আমার বাবারাও বেপরদা চলুন নি, আমার মা বোনেরা দিলের কান দিয়া শোনো। তুমি যদি জাহান্নামের লালকি হয়ে যাও, তুমি যদি জাহান্নামের খনি হয়ে যাও, তোমার বউ ভাই কি, আমার বউ ভাই কি? জান্নাতি সাহাবীদের সামনে আল্লাহর নবী বলে, ও জান্নাতি সাহাবীরা শোনো, ওই কবরে পীরের পরিচয় চলবে না, ওই কবরের নেতার পরিচয় চলবে না, ওই কবরে নবীর পরিচয় চলবে না, ওই কবরে এমপির পরিচয় চলবে না। ওই কবরে চলবে হলো ইখলাস ওয়ালা আমল, ইখলাস ওয়ালা ঈমান, ইখলাস ওয়ালা আমল, ইখলাস ওয়ালা নামাজ, ইখলাস ওয়ালা রোজা। ভালো আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, ওই কবর হবে জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আর যদি ভালো আমল না নিয়ে যাইতে যদি পারো, আমার আল্লাহ ডাক দে বলে, কবরের মাটি, দুই পাশের মাটি জোরে 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 চাপ দে, এত জোরে চাপ দিবে বাজান, দুই পাশের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই বয়ান করে আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায় 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 কান্দে, হায় হায়, ও আল্লাহ, আমি যদি জাহান্নামের লালকি হইয়া যায়, আমার সালমানের অবস্থা কি হবে? আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান কান্দে, ও আল্লাহ, আমি যদি জাহান্নাম
জাহান্নামের লাড়কি হয়ে যায়, আমার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হবে? একজন জান্নাতি সাহাবী আল্লাহর নবীর সামনে বার বসিয়া কথা শুনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকি আপনাদেরকে বলে শুনলে ভালো লাগবে, শুনলে অনেক কথা বুঝে আসবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান এখনো ইসলাম কবুল করেন নাই। আল্লাহু আকবার। তার বড় একটা ব্যবসা ছিল বাজারে। বাবা একদিন ডাক দিয়ে